আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হাউস কাউসারের পানি নাকি আবহাতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতা না না, এটা জমজমের পানিও না, এটা আবহাতের পানিও না। ও ফেরেশতারা হলো আমার ইয়াতীম নবীর উম্মতের গুনাহগারদের চোখের পানি। এরা গোপনে গোপনে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, ওই চোখের পানি আমি আল্লাহ পালা দেই না, আমি আল্লাহ কুদরতে অ্যাকাউন্টে পানিগুলা জমা করে রাখলাম। আর ওই পানির বিনিময় আমি আল্লাহ জাহান্নামের আগুন দূর করে দিলাম। আরে নবীর উম্মতের দল, তোমার আর আমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবা। মহব্বতে আরেকবার বলি আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দারা, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। এমন একটা ডাক দিয়েছেন যেই ডাকের ভিতরে হিন্দু শামিল, খ্রিস্টানরাও শামিল। কারণ খ্রিস্টান, ইহুদি, হিন্দু সব আদম নবীর সন্তান। মুসলমান মুসলমান, এরে নবীর উম্মত। আদম নবী আমার বাবা হিসাবে, হিন্দুরাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। তবে যদি মুসলমানেরা যদি এই চিন্তা করতো আদম নবী বাবা হিসাবে আমাদের ভাই, তাহলে মুসলমানেরা হিন্দুদের প্রতি আক্রমণ করতো না। আবার হিন্দুরাও যদি চিন্তা করতে পারতো গো যে মুসলমানেরা আমাদের ভাই, তাহলে কোনদিন মুসলমানের আদালতের সামনে মূর্তি বসাইতে পারতো না। ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে নবীর উম্মত, যারা গুনাহের মাধ্যমে নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ পরম দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, তাওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ রূপে ক্ষমা করিয়া দিব। ভিন্ন হাদিসে নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এরে উম্মতের দল, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানির বিনিময় আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। আতিনা ফি
دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين دنا لافتقار بالعلوم والغنى আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানাইলেন, জমিন বানানোর পর জমিন কাঁপতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড় তৈরি করে দিলেন। পাহাড় যখন বসাইলো জমিন কম্পন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়া কই, হে মালিক, বলেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। এরপরে ফেরেশতারা আবার ডাক দিয়া কয়, হে মালিক, বলেন লোহার চাইতে শক্তিশালী কোনো কিছু আছে? বলে, হ্যাঁ। ও দামে আল্লাহ, সেই শক্তিশালী কি জিনিস? বলে, আগুন। ফেরেশতারা আবার ডাক দিয়া কই, হে মালিক, লোহার চাইতে আগুনের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, লোহার চাইতে আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আরে নবীর উম্মতের দল আবার ফেরেশতারা ডাক দিয়া কয়, হে মালিক, পানির চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বনি আদম। কেমন বনি আদম? বলে, ডান হাতে কি দান করে, বাম হাতে টের পায় না। তাহলে এদের মধ্যে শক্তিশালী লোহা আর আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আরে নবীর উম্মত, তোমার আর আমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে, ওই জাহান্নামের আগুন যদি জ্বলিয়া যায়, ওই জাহান্নামের আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন। ওরে নবীর উম্মতের দল, কিয়ামতের দিন যখন হাসরের ময়দান থেকে জাহান্নামের আগুন দৌড়াইয়া আসবে আর বলবে, হে মালিক, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীদেরকে তুমি আমার পেটে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে দূরে টেনে নাও। এরপরও জাহান্নামে যেতে চায় না। ওদিক দিয়ে আপনার আর আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, হে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। আমার নবীর কান্নাকাটি দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা পানির ছিটা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানির ছিটা দিয়ে দিবে, সাথে সাথে জাহান্নাম দ্রুত গতিতে পিছনের মধ্যে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, হে মালিক, এটা কেমন পানি দিয়েছেন? এটা কি হাউস কাউসারের পানি নাকি আব হায়াতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা, না না, এটা জমজমের পানিও না, এটা আব হায়াতের পানিও না। ও ফেরেশতারা, হলো আমার ইয়াতীম নবীর উম্মতের গুনাহগারদের চোখের পানি। এরা গোপনে গোপনে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, ওই চোখের পানি আমি আল্লাহ পালা দেই না। আমি আল্লাহ কুদরতে অ্যাকাউন্টে পানিগুলা জমা করে রাখলাম, আর ওই পানির বিনিময় আমি আল্লাহ জাহান্নামের আগুন দূর করে দিলাম। আরে নবীর উম্মতের দল, তোমার আর আমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না।
ও যুবক ভাই, ও পর্দালের মা বোনেরা, আজকের রাত তাওবার রাত, আজকের রাত ইস্তিগফারের রাত। আল্লাহর নবী যখন আসমানের দিকে তাকাইলেন, দেখলেন জান্নাতের 8টা দরওয়াজা খোলা। এর মধ্য থেকে প্রত্যেকটা ফেরেশতা এক এক ভাবে ঘোষণা দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে আমার বান্দার জন্য তাওবার জন্য ঘোষণা দিতে থাকেন। ওরে নবীর উম্মতের দল, তাওবা করলে কেমন লাভ, তাওবা করলে কি পরিমাণ লাভ, আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে কেমন খুশি হন।